হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল জ্যানিস ফ্যামিলিতে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো মুখ টুক ধুয়ে নিয়েছি, মেয়ের জন্য ম্যাগি করে নিয়েছি। তো মেয়েকে ম্যাগি দিয়ে আসছি আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো পিস বেগুন কেটে নিয়েছি, এটা বড়া করব। আর আলু আর বেগুন কেটে নিয়েছি, এটা দিয়ে মাছ বানাবো। কিছু দিইনি, জাস্ট লবণ আর মশলাটা দিয়ে করে দিয়েছি। এটা খাবে আর ভাত হয়ে গেলে ওকে ভাত খাইয়ে দিব। এটা জাস্ট এখন খাবে একটু। আমার কালকে রাত্রের ভাত আছে কতগুলো, এই ভাতগুলো গরম করে নিয়েছি। এটা আমি মাছ ভাজা দিয়ে খেয়ে নিই আর মেয়েকে তো ম্যাগি করে দিয়েছি, তো মেয়ে ওটা খাক। তারপরে তো রান্না হয়েই আসছে, রান্না বসিয়ে দিয়েছি। আর তো ভাতগুলো মাছ ভাজা দিয়ে খেয়ে নিই এখন। তো আমি আর কিছু খেলাম না, তো ভাতগুলো খেয়ে নিই, কারণ 11টা মানে প্রায় বাজতে চলছে। তো বেগুনটা বসিয়ে দিয়ে তারপরে মানে আঁচটা কমিয়ে দিয়ে আমি ভাত খেতে যাব। তো হোক। তো দেখো, এক পিস মাছ আর ভাত আর এই যে একটু সবজি আছে, এটা নিয়ে খেয়ে নিব। তো দেখো, আমি খেতে খেতে বেগুন ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। তো দেখো, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এখন আলু বেগুনগুলো দিয়ে দিব। এটা দিয়ে তারপরে মানে মশলাগুলো দিব। তো চলো ওগুলো দিয়ে নিই। তো দেখো, লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিক্স করে নিই, তারপরে জল ঢেলে দেব। তো এই মাত্র দিলাম। তো মশলাটা ভালো করে কষিয়ে নিই। এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো এই দেখো, এখানে অনেকগুলো মাছ আছে, তো এগুলো এখন আমি দিয়ে দেব। হয়ে গেছে দেওয়া। তো দেখো, আমার রান্না হয়ে এসছে, ঝোল, মাছের ঝোলটা হচ্ছে। আর অনেকগুলো বাসন জমেছে, এই বাসনগুলো ধুবো, ঘর মুছবো, কাপড় কাচবো, স্নান করব। এই দেখো কতগুলো বাসন জমেছে, অনেকগুলো বাসন হয়ে গেছে। তো এগুলো সব ধুবো, ওই যে ওইদিকে কুয়ার পার, ওখানে ধুবো আমি। তো বাসন কোসন ধোয়া হয়ে গেছে, এখন ঘর মুছছি আমি। ঘরটা মুছে তারপরে স্নান করব আমি। তো ঘরটা মুছা হয়েই গেছে প্রায়। আর তোমাদেরকে পুরোটা দেখাতে পারি না, কারণ ওই তো আমি একদম ছোপার নিচ, চোখ মানে শোকেসের নিচ, তারপরে বিছানার নিচ, মানে সব কিছুই মুছে তারপরে সামনেরটা মুছছি। আমার সব মোছা হয়ে গেছে। আর আমি একটা দিন যদি খাটের নিচটা না মুছি না, মানে আমার ভালোই লাগবে না। তো এর জন্য আমি প্রতিদিন খাটের নিচ, সোফার নিচ, তারপরে শোকেসের নিচ সব মুছি, আমি রোজ মুছি। না মুছলে আমার ভালো লাগে না। তো মোছা হয়ে গেছে আমার। এখন রান্নার রুমটা মুছবো। তো ফ্রেন্ডস, স্নান করে চলে এসেছি, সব কাজ সেরে একদম ঘরটর মুছে সব সেরে চলে এসেছি। এই দেখো, এই লেপটা আর ভাঁজ করিনি, কারণ খেয়ে দিয়েই শুতে হবে। বাইরে তো একদমই রৌদ্র উঠেনি, একদম অন্ধকার। আর নিচে এটা বিছিয়ে দিয়েছি, যেটা প্রচণ্ড ঠান্ডা, পাকা ঠান্ডা। বাচ্চা আছে তো সেই জন্য বারবার নামে উঠে ওরকম করতে থাকে। তো এখন সকালে তো বেগুন ভাজা, মাছের ঝোল করেছিলাম, আর মানে ভাত বানাইনি। ভাতটা গরম গরম না হলে ঠান্ডা দিন একদমই ভালো লাগে না। তো ভাত বসিয়েছি। তো এই দেখো, ভাত বসিয়েছি, ভাতটা হোক।
ভাতটা হলে খেয়ে নেব, খেতে তারপরে কি করব দেখি। আর দেখো কতগুলো বাসন আমার, এই সাইডটাতে আমি বাসনপত্র রাখি, এখানে বাসন রাখি, আর এই পাশে গ্যাস, আর এই যে এখানে রান্না করি, আর এখানে মানে সবজি টবজি রাখি। ততক্ষণ দুটো টোস্ট খেয়ে নিই, একটু খিদে খিদে পেয়ে গেছে। তো মেয়ে বলছে মা দুটো টোস্ট দাও, খাবো। তো মেয়েকেও দিই, চলো আমিও খাই, তারপরে ভাত হোক, নামাবো, তারপরে খেতে বসবো। দেখো এই চালের বস্তাটা নিয়ে এসছি বাজার থেকে, আর এই টোস্টের প্যাকেটটা নিয়ে এসছি, টোস্টটা নিয়ে এসছি, আর লবণ হলুদ টুকটাক জিনিস নিয়ে এসছি। আর মেয়ের জন্য স্কুলের ড্রেস আনতে গিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি, তো একটু পরে। এখানে বিস্কিট আছে, তো দেখি কতগুলো ঢালতে পারি, করতে হবে। তো মেয়ে টোস্ট খাচ্ছে, ও বলে টোস্ট খাবে, বললাম ভাত দিব এখনই, বলে না আমি এটা খাবো তারপরে ভাত খাবো। তো খাক, তারপরে ভাত দিব, ভাত খাবে। তো এই দেখো ভাত, বেগুন ভাজা, এই যে মেয়ের ভাত, এটা বেগুন ভাজা মেয়ের ভাত, আর আমার, আর এই যে মাছের ঝোল নিয়ে এসছে। তো এটা ছিল খোকা ইলিশ, আলু বেগুন দিয়ে করেছি, কালকে নিয়ে এসেছিলাম, কালকে করেছি। 1/2 কিলো মাছ নিয়ে এসেছিলাম, তো আজকে আর কালকে, মানে রাত্রে করেছিলাম, কালকে রাত্রে করেছিলাম আর আজকে করলাম সকালে। তো চলো ভাত হয়ে গেছে, গরম গরম খেয়ে নিই। তো দেখো মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন ও জল খাচ্ছে, তো এখন আমি খেয়ে নিব। ঠান্ডা দিন গরম গরম না হলে একদমই ভালো লাগে না আমার খেতে, বাইরে তো একদমই রৌদ্র নেই। ঠান্ডা দিনে বেগুন ভাজা জমে যায় কিন্তু, বলো। তো ঠিক আছে, খেয়ে নিই, তারপর আসছি। তো খাওয়া হয়ে গেছে, এখন হাতটা ধুবো, থালা আর ধুবো না, তো হাত ধুয়ে আসি। তো দুটো থালাই আছে, রেখে দেব। খাওয়া দাওয়ার পর এত ঠান্ডা লাগছিল কি বলবো, সোয়েটারটা না পরলেই হচ্ছে না, তো সোয়েটার পরে নিচ্ছি, সোয়েটারটা পরে তারপরে একটু শোবো, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগে সত্যি কথা। আর যতক্ষণ কাজ করবো ততক্ষণ ঠান্ডা লাগবে না, যতক্ষণ আমি ঘরে থাকবো ততক্ষণ মনে হয় আমার ভীষণ ঠান্ডা লাগে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুমাই, তারপরে আসবো সন্ধ্যার দিকে। হ্যাঁ, এখন একটু ঘুমিয়ে নিই, কারণ না ঘুমালে হবে না, তো একটু ঘুমাতে হয়, ঠান্ডা কি করব, শুয়ে থাকি একটু। তো দেখো এটা মেয়ের দুধ, মেয়ের জন্য দুধ গরম করেছি, আর টোস্ট দিয়ে দিব, ওর দুটো আমার দুটো, তো ও খেয়ে নিক, ওকে দিয়ে আসি। আর আমার এই দেখো চা বসিয়েছি, তো চাটা হোক আর ওকে এটা দিয়ে আসি। এই দুধটা খাও আর দুটো টোস্ট খাও, ঠিক আছে, আমি আমার জন্য নিয়ে আসি। আমার চা বানিয়ে নিয়ে এসছি, এই যে দুধ চা খাবো আজকে, তো আমার চা, আর এই যে মেয়ে তো দুধ খাচ্ছে, টোস্ট খাচ্ছে, তো আমি এখান থেকে দুটো টোস্ট নিব আর খাবো। তো সন্ধ্যাবেলা কিছু না খেলে হয় না, তাই না বন্ধুরা, বলো। প্রচুর মিষ্টি দিয়ে দিয়েছি। তো
দেখো মেয়েকে বই না পড়িয়ে আমি বইয়ের মরাটগুলো লাগিয়ে দিচ্ছি, কারণ 2-3 দিন হয়ে গেল বই নিয়ে এসেছি, মরাটগুলো তো লাগাতে হবে, স্কুল পাঠাতে হবে, তাই না? তো বন্ধুরা, মেয়েকে বই পড়াতে বলছিলাম যে বই পড়াবো, তো বই তো পড়াইনি, তো বইয়ের মরাটগুলো লাগিয়েছি। তো রাত্রে সেরকম আর কিছু রান্না নেই, তো দুপুরে যা করেছি ওগুলোই দিয়ে খেয়ে নিব। আর জাস্ট ভাতগুলো একটু গরম করে নিব, সবজি টবজি গরম করে নিব, রাত্রে এটা দিয়েই খেয়ে নিব আমরা সবাই। তো আর কি বলবো, আমার বর এখনো আসেনি, আসবে, এখনো আসেনি, মানে আস্তে আস্তে 10টা বেজে যাবে। তো এত রাত্রে আর কি দেখাবো, 10টা বেজে যাবে, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দিই, তাই না? আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।